চলে এসছে। দাঁড়িয়ে যাও। হ্যালো বন্ধুরা, সেই পুরনো আমি, সেই পুরনো নাইটি। যাই হোক, ভিডিওটা শুরু করছি। এখন বাজে দুপুর 1:45। তো কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। মানে আজকে ভিডিওটা দেরি করতে করতে অনেক দেরি হয়ে গেল, ল্যাদ খাচ্ছিলাম সকাল থেকে। তো আজ হচ্ছে সানডে, সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। তো আজকে রান্নাবান্না খুবই শর্টকাটে করেছি। পুঁই শাক করেছি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর কালকে করেছিলাম ডাঁটা বড়া আলুর তরকারি, যে রেসিপিটা তোমরা অলরেডি প্রচুর ভালোবাসা দিয়ে দিয়েছো, আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, তো সেই রেসিপিটা আর করেছিলাম, খানিকটা রয়ে গেছে, সব খাওয়া হয়নি। তো সেই সব কিছু দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। আর দুপুরবেলা খাওয়ার সময় করে নেবো ডিমের অমলেট। তো সানডেতে আমাদের বাড়িতে ভালো মন্দ হয় না, আমাদের যা ভালো মন্দ সব কিছু সোমবার। তো চলো ভিডিওটা শুরু করছি। রান্নাবান্না হয়ে গেছে, এই যে রান্নাঘরের অবস্থা আপাতত এইরকম রয়েছে। সমস্ত কিছু পরিষ্কার করব, তার সঙ্গে স্নান করব, ডান্স ক্লাসে নিয়ে যাব, প্রচুর ব্যস্ততা। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সব এখানে এটা পেঁপে না, না পেঁপে পেঁপে। এবার স্নান করতে হবে তো টুয়া, স্নান করতে হবে তো। কটা বাজে বলো? নাচের ক্লাসে যাবা না? ডান্স ক্লাসে যেতে হবে তো। সব এখানে ছড়ানো ছিটানো রয়েছে, খেলনা বাটি, এই সব এই কীর্তি করে বেড়াচ্ছে সারাদিন সকাল থেকে। তাড়াতাড়ি খেলে নাও, ঠিক আছে? রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তাড়াতাড়ি ঘুঙুরটা বার কর, পাসনি? সানা রেডি হয়ে গেছে। আজকে পরেছে নতুন ড্রেস। দেখি জামাটা একবার দেখা, এদিকে ঘোর। তো প্রথমে যে নাচের ক্লাস থেকে ড্রেসটা দেওয়া হয়েছিল, সেটা আমি আয়রন করতে গিয়ে না ঠিক এই জায়গাটায় পুড়িয়ে ফেলেছিলাম, তো সেই জন্য আবারও কাপড় কিনে তৈরি করতে হয়েছে। তো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এবার। নাও, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আগে অনেক কিছু আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই হলাম আমি, রেডি হয়ে গেছি। আর ওই তোর বাবা গাড়ি বার করছে। তো চলো, আজকে রবিবার মানেই আমার মেয়ে নাচের ক্লাস। এখন বাজে বিকেল 4:20, বেরিয়ে পড়ছি। তো মেয়েকে নাচের ক্লাসে ঢুকিয়ে দিয়ে যাব এক জায়গায়, একটা জিনিস কেনার আছে মেয়ের। আচ্ছা ঠিক আছে, যখন যাব কিনবো তখনই তোমাদেরকে দেখাবো। আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার, খুব হাওয়া দিচ্ছে। আর এত সুন্দর ওয়েদারে কিন্তু বিকেলবেলা বেরিয়েও যেন মনটা শান্তি, একটুও গরমের রাশ নেই, চারিদিকে একটা ঠান্ডা পরিবেশ। অনেক দূরে কোথাও মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, বেরিয়ে পড়েছি নাচের ক্লাসে যাওয়ার জন্য। তো চলো চটপট বেরিয়ে যাই নাচের ক্লাসে। ক্লাস শুরু হয়ে গেছে, টাইম হয়ে গেছে। কি কিচ্ছু হবে না, কি করবো? এগো এগো এগো, লেবু লঙ্কা ডেঙিয়ে দিয়েছে। ডেঙিয়ে যখন দিয়ে দিস আর কি করা যাবে। দাঁড়িয়ে যাও, চলো। গিনি এসছে বাড়ির থেকে, যেহেতু ঘুঙুরটা আর পরিয়ে নিয়ে যাওয়া হয়নি, তাই ওখানে গিয়ে ওরই এক আন্টি ওকে ঘুঙুরটা পরিয়ে দিচ্ছে। এই সাইড দিয়ে চলো, ছুটি হয়ে গেছে। চুপ 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 চুপ। লোকটা ড্রিঙ্ক করে এসছে আর বাড়ি থেকে ওনাকে ঢুকতে দিচ্ছে না, ওই জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছে। 1 ঘন্টা হয়ে গেল লোকটা ড্রিঙ্ক করে সেই বাইরেই দাঁড়িয়ে রয়েছে। দাঁড়া। মেয়েকে নিয়ে চলে গেছিলাম এক্সপ্রেস বাজারে একটু কেনাকাটা করতে, কারণ মেয়ের বার্থডেতে একটা ড্রেস কিনে দেবো বলেছিলাম। তো সময়ের অভাবে যাওয়াও হয়নি আর কেনাও হয়নি, আর সব কটা মল ঘোরা হয়ে গেছে, ওখানে পছন্দ হয়নি। তাই এটা বাকি ছিল, এইখানেই গেলাম। প্রেস করেছিস? চলে এসছে, চলো। সারা মল ঘুরেও জামা আজকেও পছন্দ হলো না। যে এই কালেকশানগুলো রয়েছে আমার একদমই ভালো লাগছে না। তো কি করবে, শেষমেশ এই খেলনাটা কিনেই বেরিয়ে আসলো। আগের দিনকেও বায়না করছিল যে এই খেলনাটা কিনবে,
তো সেই জন্যই আজকে এই খেলনাটাই ফাইনালি ওকে কিনে দিলাম। যেহেতু সন্ধ্যে থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আর সন্ধ্যেবেলায় কিছু বাইরে থেকে খাবার কিনে আনতে আর যাওয়া হয়নি। তাই আজকে ভাইয়ের ইচ্ছে হয়েছে খাবে হচ্ছে লুচি আর ছোলার ডাল। তো বলা মাত্রই মা সঙ্গে সঙ্গে ময়দাও মেখে নিয়েছে আর এদিকে ছোলার ডালও সেদ্ধ করে নিয়েছে। আমাকে বললো একটু রান্না করে দিতে, আর আমার হাতে রান্না খেতে আমার ভাই ভীষণ পছন্দ করে, তাই ঝটপট করেই ছোলার ডালটা বসিয়ে দিলাম। তো দেখো এখানে ছোলার ডাল সেদ্ধ করে নেওয়া হয়েছে আর সামান্য আলু দিয়েছিলাম। ছোলার ডালে অল্প আলু দিলে না অনেকটা মিষ্টির দোকানে যেমন তরকারিটা হয় খেতে ঠিক সেই রকমই লাগে। তো এই ডিটেলস রেসিপিটা তোমরা যদি চাও অবশ্যই বললো, আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করে দেবো। তো এখানে ছোলার ডাল কিন্তু হয়ে গেছে আর একটু টকবগিয়ে ফুটে গেছে। নামানোর সময় একটু ঘি দেবো, তাহলেই একদম রেডি হয়ে যাবে। আর বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, দারুণ হয়েছিল খেতে এই ছোলার ডালটা। আর আমার মেয়ে, তার কথা আর কি বলি, সে ছোলার ডাল পেলে আর কিছুই চায় না। তো এখানে ছোলার ডাল হয়ে গেছে, বাটি বাটি করে বেড়ে নিচ্ছি। এবার গরম গরম লুচিগুলো ভাজবো, ভেজে খেতে দিয়ে দেবো। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে বিকেলে চলে গেছিলাম মেয়ে ডান্স ক্লাসে। আজকে কি হযবরল ভিডিও করলাম আমি নিজেও কিন্তু জানি না। তবুও সন্ধ্যে থেকে কি করলাম না করলাম সামান্য সেইটুকু চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো এখানে মা কিন্তু লুচি বেলে দিচ্ছে আর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর তোমরা এই কালো কালো কড়াইগুলো দেখে প্লিজ কেউ খারাপ মন্তব্য করো না। এইগুলো হচ্ছে আমার ঠাকুমার আমলের কড়াই। আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই এমন একটা দুটো বাসনপত্র কিন্তু রয়েছে। ঠাকুমার হাতের জিনিস তো, তাই আমার মা না কিছুই ফেলতে চায় না। আর আগেকার দিনের মানুষদের দেখবে সহজেও কিন্তু জিনিসপত্র বাতিল করতে চায় না। মায়ার জিনিস আর হাজারো স্মৃতি জড়িয়ে থাকে। আমরা হলে কি করব, যে অত চিন্তা ভাবনা করব না, দূর বাদ দিতে হবে, বাতিল করে দেব। কিন্তু আগেকার দিনের মানুষরাই কিন্তু এরকম হয়। তাই আমার মা কিন্তু এখনও সেই আমার ঠাকুমার জিনিসপত্রই ব্যবহার করছে। ভালো বাসনপত্র নেই এমনটা কিন্তু নয়, প্রচুর বাসনপত্র আছে। তবুও তার শাশুড়ি মায়ের হাতের জিনিস বলে কথা। আর এই যে মেয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি, আর তার সাথে ভাই এনেছিল রসগোল্লা। অন্য মিষ্টি আনবে বলেছিল, কিন্তু আমি বলেছি যে রসগোল্লা আনতে। আমার আবার গরম গরম রসগোল্লা দিয়ে লুচি খেতে ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে আমি যথারীতি বাড়িতে এসে রান্না বান্নায় হাত লাগিয়ে দিয়েছি। মায়ের বাড়িতে গেলে ভাই আর বাবার জন্য আমাকে রান্না করতেই হয়। ওরা যেহেতু আমার হাতের খাবার খেতে ভালোবাসে, তাই জন্য। তো চলে এসেছি বাড়িতে। কি ব্লগ বানালাম আমি নিজেই জানি না। কতটুকু ছোট লেন্থের হলো না কি হলো না কমিউনিটি ভিডিও হলো কিছুই জানি না। আজকে আমাদের এখানে ওয়েদার এত ভালো ছিল যে আমি ভিডিও করতেই ভুলে গেছি। মানে আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে। এতদিন কলকাতা, রানাঘাট, বাতকুল্লা আমি শুনেই যাচ্ছি, সবার ভিডিও দেখছি যে বৃষ্টি হচ্ছে। কেউ শিয়ালদায় থাকে সে ভিডিও করছে, কেউ কলকাতা সাইডে, তারপরে কেউ নদিয়ার সাইডে থাকে ভিডিও করছে, বৃষ্টি হচ্ছে। আমাদের এখানেই অপেক্ষা করছিলাম বৃষ্টি কবে হবে কবে হবে হবে। তো যাই হোক আজকে বৃষ্টি হলো, বেশিক্ষণ হয়নি, আধ ঘন্টা জোর হলে 45 মিনিট মেরে কেটে বৃষ্টি হয়েছে। তো সেই ওইটুকু বৃষ্টিতে ওয়েদার এত ঠান্ডা করে দিয়েছে যে আমি ভিডিও করতেই ভুলে গেছি। তো মায়ের বাড়িতে ছিলাম, দেখতেই পেলে রবিবার মানেই আমার ডান্স ক্লাস থেকে মায়ের বাড়িতে যাওয়া থাকে। তো সেইখানে আজকে মা আমি রান্না করলাম। আমার বাড়িতে গেলে রবিবারে কিছু রান্না বান্না করতে গেলে সেটা আমার ভাগ্যেই পড়ে। তো যাই হোক লুচি, ছোলার ডাল আর মিষ্টি এটাই আজকে খাওয়া হলো। বাইরে থেকে কিছু খাবার এনে খাওয়া হয়নি। আর গেছিলাম এক্সপ্রেস বাজারে, তোমাদেরকে দেখালাম, ঢুকিয়ে সেখানে আমার কিচ্ছু পছন্দ হয়নি। এত বাজে কালেকশন এক্সপ্রেস বাজারে কিচ্ছু পছন্দ হয়নি। তো সেখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আগামনী বাসন্তীতে। আর মানে ভিডিও করা হয়নি, মাথা থেকে আউট হয়ে গেছে, যেহেতু কোনো জামা কাপড় কিছু পছন্দ হয়নি, কি নেবো না নেবো পুরো মাথা থেকে আউট। তো ওখান থেকে কিনে নিয়েছি মেয়ের একটা জামা, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আর বললাম না যে মেয়ের বার্থডে গেছে, মেয়ের একটা দরকারি জিনিস কিনবো, তো সেটাও কিনেছি, কিনে মেয়ে পরেও নিয়েছে। বাচ্চা মানুষ নতুন জিনিস পেলে কতক্ষণে পরবে। তো জামাটা তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ পছন্দ হয়েছে, বাসন্তী রঙের জামা। তো এটাই বলতে পারো যে আমাদের মা বাবার তরফ থেকে ওর জন্য সামান্য উপহার। একটা পায়ের তোড়া কিনেছি আর একটা জামা কিনেছি, এই দুটোই হচ্ছে ওর উপহার। আর পায়ের তোড়া বলতে সেই রকম তোড়া না যে আগেকার দিনের ওই ঝুমকো তোড়া। তো পায়ের তোড়াও কিনেছি, যে এখন নতুন বেরিয়েছে অ্যাঙ্কলেটগুলো, মানে সেই রকমই পায়ের তোড়া। আর কি বলবো, সোনার উপর যা দাম, উফ, দোকানে গিয়ে আমি অবাক হয়ে গেছি, কি দাম। সোনা তো ছেড়েই দাও, আমাদের মধ্যবিত্ত ঘরে সোনা কেনা মানে আকাশের তারা হাতে পাওয়া। আর সেখানে রূপোর জিনিসেরও এত দাম হয়ে গেছে। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। আমার মেয়ে পায়ে পড়ে নিয়েছে, তাই সরি, ক্ষমা করো, আমি পা থেকেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই অ্যাঙ্কলেটের মতো পায়ের তোড়া, যেগুলো সবাই না আমি দেখেছি অনেককেই পড়তে,
যে হাতে পরে, এই সরি হাতে পরে না, একটা পরে। তো আমি এইগুলোই কিনে নিয়ে এসেছি, যেহেতু ওর দুজোড়া অলরেডি পায়ের তোরা আছে, মোটা মোটা চওড়া চওড়া পায়ের তোরা, তো সেইগুলো আর নিইনি। এটাই বেশ স্টাইলিশ লাগলো। আর দেখো কী সুন্দর স্টোন দেওয়া, দেখা এদিকে এরকম ছোট ছোট স্টোন দেওয়া। তো এটা না একটু লুজ হবে, দোকান থেকে বললো যে এটাকে বড় নিলে না, যে পায়ের তোড়াটা লুজ যখন ছাড়বে তখন আরও ঢিলা হয়ে যাবে। তো এটাই আমি নিয়েছি পায়ের তোড়াটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছে। এই যে এই জিনিসটা যে রয়েছে না, এই জিনিসটার জন্য বেশি ভালো লাগছে। আর জামাটাও দেখাচ্ছি, জামাটা নিয়ে আয়। এই যে এইটা হচ্ছে জামাটা, এই হচ্ছে পেছনটা, আর এইটা হচ্ছে জামাটা। এটা অর্গানজা কাপড়ের জামা। এটা যখন ও পরবে তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। সামনে থেকে নিয়ে একটু দেখিয়ে দিই। এই যে এই 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 দেখতে পাচ্ছ, ছোটো ছোটো খুব সুন্দর ওয়ার্ক করা রয়েছে জামাটার মধ্যে। আর সামনে থেকে দেখাই, এই হচ্ছে জামাটার কালার, ভীষণ সুন্দর কালার। ক্যামেরাতে আমি জানি না কীরকম, কতটা কি বোঝাতে পারছি। ক্যামেরাতে তোমাদের একটু লাইট দেখাচ্ছে, পরে যখন সামনের থেকে দেখাবে তখন আপনার রংটা দেখতে পাবে। হ্যাঁ, তো এই হচ্ছে, এই জামাটা হচ্ছে একটা গিফট। আরও ও দুটো আজকে গিফট পেয়েছে। নিয়ে আয় শোনা এদিকে। ও এটাও তিনটে, এটাও আমার থেকে সে জোর করে কিনেছে, যে মা কিনে দাও। মানে এর আগে যেদিন স্টাইল বাজারে গেছিলাম সেই দিনকেও এই জিনিসটা নেওয়ার জন্য ভীষণ বায়না করছিল। তো আজকে এক্সপ্রেস বাজারে গেছি, খালি হাতে বেরোবো, তো সেইখান থেকে এই জিনিসটাই কিনে নিয়ে বেরিয়েছি। আর এটা দেখাই। আর এই যে এই বারবি স্কুল ব্যাগটা দিয়েছে হচ্ছে আমাদের জেঠিমা, আমাদের তার সঙ্গে দিয়েছে হচ্ছে এই কালার্সের সেটটা, ডোমসের সমস্ত কিছু রয়েছে এখানে। একটা ইরেজার আছে, এখানে গ্লিটার আছে, অনেক কিছু রয়েছে এখানে। তো ওয়াটার কালার পেন্সিল, হ্যাঁ। তো এইগুলোই হচ্ছে ওর গিফট। আরও গিফট পেয়েছিল চকলেট, মোটা হচ্ছে ড্রয়িং, আরও গিফট পেয়েছিল। তো সেইগুলো খেয়ে ফেলেছে, চকলেট পেয়েছিল। তো এই হচ্ছে ওর বার্থডে গিফট। দাঁড়া, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখি থাম্বনেইলের জন্য। আর এই হচ্ছে আমার মেয়ে। তো এই হচ্ছে ওর বার্থডে গিফট। আর এখন যে আমি তো খেয়েই এসেছি বাড়ি থেকে, মেয়েও খেয়ে এসেছে। আমি গরম গরম লুচি দেখলে আর লোভ সামলাতে পারি না যে কতক্ষণে খাবো। তো তাই আমি খেয়ে এসেছি, মেয়েও খেয়ে এসেছে, ওর বাবা কিন্তু খায়নি। ওর বাবাকে এখন খাবারটা বেড়ে দেবো। ও আর মার বাড়িতে আজকে হয়েছিল কাতলা মাছ। মা কাতলা মাছ, একটু আস্তে করো না গো, কপিরাইট চলে আসবে। তো মায়ের বাড়িতে হয়েছিল আজকে কাতলা মাছ। মা তো অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো বক্স করে পাঠিয়ে দিয়েছে। তো ওর বাবাকে এখন খাবারটা বেড়ে দেবো। আর ডিমের অমলেট করে দেবো। ওই আগের দিনকেও রাত তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি, জন্মদিন বাড়িতে যখন গেছিলো সেই বাড়িতে এসে আমাকে আবার ডিমের অমলেট করতে হয়েছে। মানে ও ডিম খেতে যে একটা মানুষ এত ভালোবাসে, আমার বরকে না দেখলে কেউ জানতে পারবে না। ওকে যদি আমি 3 বেলা ডিম দিয়ে ভাত দিই, ও কিচ্ছু বলবে না। 3 বেলা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন ওকে দেবো খেতে, ও তাই খাবে। ও একদমই না করবে না। বরঞ্চ আমি ডিম খেতে খেতে যেন মানে অভক্তি চলে এসছে। মানুষ যে ডিম খেতে কী ভালোবাসে, উফ। তো যাই হোক, চলো আর বকবক করবো না। বকবক করতে করতে ওর কারসাজি শুরু হয়ে গেছে। মানে জিনিস আনতে বাকি, দোকান থেকে জিনিসটা আনতে বাকি, কতক্ষণে খুলবে, নষ্ট করবে। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আজকে কি ভিডিও করলাম না করলাম নিজেও জানি না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে, তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা লাইক অবশ্যই করবে, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর দেখো টিভিটাকে এখানে চালিয়ে রেখে দিয়েছে, আমি ভিডিও করছি দেখে টিভিটাকে চালাইনি এখনও। তো চলো, এখন বাজে রাত 12টা বেজে গেছে। টাটা বাই বাই। তোমার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা লাইক করোনি তারা কিন্তু লাইক করতে একদম ভুলবে না। টাটা।